হজের মৌসুম আমাদের সামনে। এটা সেই সময় যখন আমরা ইব্রাহিম আলাইসাল্লামের উত্তরাধিকার নিয়ে ভাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সেই কাহিনী যেখানে তিনি ইব্রাহিম আলাইসাল্লামের আদর্শকে পুনর্জীবিত করেছিলেন। কিন্তু অনেক সময় আমরা খেয়াল করি না আল্লাহ সেই পরিবর্তনের মুহূর্ত সম্পর্কে কি বলেছেন, যেই পরিবর্তনের মাধ্যমে এই মহান ইবাদত হজ প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা অবশ্যই ইব্রাহিম আলাইসাল্লামের গভীর কাহিনী নিয়ে কথা বলবো এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যেটাই মূলত হজের আসল শিক্ষা। কিন্তু সেই কাহিনীর সাথে জড়িয়ে আছে জেরুজালেম থেকে মক্কার দিকে যাত্রার ইতিহাস, এবং সূরা আল বাকারায় এই ঘটনাটি অত্যন্ত সুন্দর ও গভীরভাবে তুলে ধরা হয়েছে। এই সিরিজে ধীরে ধীরে আমরা আলোচনা করব জেরুজালেম থেকে মক্কায় কিবলা পরিবর্তনের আয়াতগুলো নিয়ে এবং সেই পরিবর্তনের ভেতরে লুকিয়ে থাকা শিক্ষাগুলো নিয়ে। কেন এই বিষয়টি এত বিস্তারিতভাবে এসেছে, কেন এটি এত গুরুত্বপূর্ণ, কেন আল্লাহ সূরা আল বাকারায় এ নিয়ে এত বড় অংশ রেখেছেন। এই সিরিজে আমরা সেই আত্মা ও গভীর শিক্ষা নিয়ে ভাবব যা হজের এই মহান প্রতিষ্ঠানের পিছনে রয়েছে। ইনশাআল্লাহ আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি আশা করি এটি আমার এবং আপনাদের সবার জন্য উপকারী হবে। জেরুজালেম থেকে মক্কা একটি পবিত্র যাত্রা, নবীর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এমন একটি কাহিনী যা আজও আমাদের জন্য গভীর শিক্ষা বহন করে। আর আপনাকে আরও গভীরে ভাবতে সাহায্য করার জন্য আমরা একটি সহায়ক ওয়ার্কবুকও তৈরি করেছি, যাতে ভিডিও শেষ হওয়ার পরও আপনি প্রতিটি পাঠ নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারেন।